বন্ধু জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বন্ধুর কারণেই মানুষ অন্ধকার পথে পা বাড়ায়, আবার এই বন্ধুর কারণেই মানুষ আলোর পথে ফিরে আসে। তবে স্বাভাবিকভাবে দুনিয়ার বন্ধুরা স্বার্থের কারণে বেশিরভাগ সময় দূরে চলে যায়, ভুলে যায় বন্ধুকে। কিন্তু যাদের বন্ধু স্বয়ং আল্লাহ তাআলা, তাদের কি কোনো চিন্তা আছে? না, নেই। আজকের ভিডিওতে আলোচনা করব কোন কাজ করলে মানুষকে আল্লাহ তাআলা বন্ধু হিসেবে গ্রহণ করে নেয়। কি সেই কাজ? চলুন জেনে নেওয়া যাক। এই বিষয়ে হাদিসেও এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার বন্ধুর সঙ্গে শত্রুতা করে, আমি তাকে আমার সঙ্গে যুদ্ধের আহ্বান করি। আমি বান্দার ওপর যা ফরজ করেছি তা অপেক্ষা আমার কাছে অধিক প্রিয় কোনো বস্তু নেই, যা দ্বারা আমার বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে। আর বান্দা নফল ইবাদতের দ্বারা আমার নৈকট্য লাভের চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে আমি আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসতে শুরু করি। যখন আমি তাকে ভালোবাসি, তখন আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, তার চোখ হয়ে যায়, যা দিয়ে সে দেখে, তার হাত হয়ে যায়, যা দিয়ে সে ধরে, তার পা হয়ে যায়, যা দিয়ে সে হাঁটে। সে যদি কিছু চায়, আমি তা অবশ্যই দান করি। যদি সে আমার কাছে আশ্রয় চায়, আমি অবশ্যই তাকে আশ্রয় দান করি। সহিহ বুখারী, হাদিস 2502। হাদিস বিশারদরা বলেন, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ঈমানের অংশ, সুতরাং তা মুমিনের ওপর ওয়াজিব। কোরআন ও হাদিসের একাধিক বর্ণনা দ্বারা তা প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের বন্ধু আল্লাহ, তার রাসূল ও ঈমানদারগণ, যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং বিনম্র, আর যারা আল্লাহ, তার রাসূল ও বিশ্বাসীদের বন্ধুরূপে গ্রহণ করে, তারাই আল্লাহর দল, তারাই বিজয়ী। সূরা মায়েদা, আয়াত 55-56। আল্লাহর বন্ধুদের একটি বৈশিষ্ট্য হলো তাদের জাগতিক জীবনের বন্ধুত্ব ও দূরত্বের ভিত্তিও হয় আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা। আল্লাহর বন্ধুগণ ব্যক্তিগত রাগ, ক্ষোভ ও অভিমানের চেয়ে আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম বড় করে দেখে। ফলে হাদিসের ভাষায় তাদের বন্ধুত্ব ও শত্রুতা উভয়টি আল্লাহর জন্য হয়ে থাকে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মদ আল্লাহর রাসূল, তার সঙ্গীগণ অবিশ্বাসীদের প্রতি অতি কঠোর এবং পরস্পর অতি দয়ালু। সূরা ফাতাহ, আয়াত 38। অন্য আয়াতে এরশাদ হয়েছে, আমার ও তোমাদের শত্রুদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। সূরা মুমতাহিনা, আয়াত 1। এই আয়াতদ্বয়ের ব্যাখ্যায় তাফসীরবিদগণ বলেন, অবিশ্বাসী ব্যক্তি যদি ইসলাম, মুসলিম ও দেশের বিরুদ্ধে পরিচালিত কোনো কাজের সঙ্গে যুক্ত না হয়, তবে অবশ্যই তার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার সুযোগ রয়েছে। তবে সে যদি ইসলাম, মুসলিম ও দেশের বিরুদ্ধে প্রকাশ্য বা অপ্রকাশ্য শত্রুতায় লিপ্ত থাকে, তাহলে তার সঙ্গে কঠোর আচরণ করতে হবে, যেন সে বন্ধুত্বের সুযোগ নিয়ে বড় ধরনের কোনো ক্ষতি করতে না পারে। দ্বিতীয়ত, মুসলিমদের প্রতি মুসলমানের আন্তরিকতা ও সৌহার্দ্যের মাত্রা যেন তুলনামূলক বেশি হয়। এটি ঈমানের দাবি। আল্লাহ তাআলা এই হাদিসে তার নৈকট্য ও সান্নিধ্য লাভের দুটি উপায় বলেছেন। তা হলো ফরজ ও নফল ইবাদত পালন করা। আল্লাহর দরবারে ফরজ হলো সর্বোত্তম ইবাদত, আর নফলের মাধ্যমেও বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, তবে তার মর্যাদা ফরজের পর। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন, ফরজের পর নফল ইবাদত করার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয়। নিশ্চয়ই নফল ইবাদত বান্দাকে প্রেমিকের স্তর থেকে প্রেমাস্পদের স্তরে পৌঁছে দেয়। এছাড়াও ঈমানের পর নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, কারণ নামাজের সিজদার সময় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। আল্লাহ তাআলা বলেন, সিজদা করো এবং নিকটবর্তী হও। সূরা আলাক, আয়াত 19। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা সিজদারত অবস্থায় তার প্রতিপালকের সর্বাধিক নিকটবর্তী হয়। সহিহ মুসলিম, হাদিস 1111। আল্লাহর বন্ধুত্ব লাভের আরেকটি উপায় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। আল্লাহ নিজেই এই শর্ত জুড়ে দিয়েছেন। এরশাদ হয়েছে, বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সূরা আলে ইমরান, আয়াত 31। আল্লাহর বন্ধুত্ব আল্লাহর ভালোবাসার পথে অবিচল থাকে। আল্লাহর বন্ধুরা আল্লাহর ভালোবাসার পথে অবিচল থাকবে। নিন্দুকের নিন্দা তাদের সত্য পথ থেকে সরিয়ে দিতে পারে না। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার সম্প্রদায়, তোমাদের মধ্যে থেকে কেউ দিন থেকে ফিরে গেলে নিশ্চয়ই আল্লাহ এমন এক সম্প্রদায় আনবেন যাদের তিনি ভালোবাসবেন এবং যারা তাকে ভালোবাসবে। তারা মুমিনের প্রতি কোমল ও কাফিরদের প্রতি কঠোর হবে। তারা আল্লাহ তাআলার পথে সংগ্রাম করবে এবং নিন্দুকের নিন্দার ভয় করবে না। এটি আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি দান করেন, এবং আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।
সূরা মায়েদা আয়াত 54। মোট কথা, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হতে চায়, সে যেন পুরোপুরি আল্লাহ তাআলার হুকুম, নবীজির তরিকায় চলে, আর তাহলেই আল্লাহ তাআলা তাকে বন্ধু হিসেবে কবুল করে নেবে। আর আল্লাহ তাআলা যাকে বন্ধু হিসেবে কবুল করে নেয়, দুনিয়া ও আখিরাতে তার কি কোনো পেরেশানি থাকতে পারে? আল্লাহ তাআলা আমাদের তার বন্ধু হিসেবে কবুল করে নিক। আমিন। আল্লাহ হাফেজ।